হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উম্মে হানি ডেইলি ব্লগ থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সকালে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তো আমি মনে করলাম খিচুড়ি রান্না করে নেই, যেহেতু সামনে রমজান চলে আসছে আর একদিন পর, তো তখন তার খাওয়া যাবে না, এই জন্য সকাল সকাল খিচুড়িটা রান্না করে নিলাম। আর আজকে আমি ভিডিওটা বেশি বড় করতে পারিনি, তার কারণ হচ্ছে কালকে আমি অনেক ব্যস্ত ছিলাম। কালকে আমার মেয়ের বার্থডে 27 তারিখে ছিল, তো 28 তারিখ যেহেতু শুক্রবার পরে তোমাদের ভাইয়ার ছুটি ছিল, তো আমি কিন্তু তখন আমার মেয়ের বার্থডেটা সেলিব্রেশন করে নিয়েছিলাম গতকালকে। তো সেই ভিডিওটা কালকে দিতে পারিনি অনেক ব্যস্তর কারণে, তো আজকে আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই তো মেয়েটা যেহেতু এখন ছোট, তো ও বলছে আম্মু আমার বার্থডে সেলিব্রেশন করো, আমার হ্যাপি বার্থডে করো। তো কি করার, মেয়ের জন্য তো করতেই হবে, যেহেতু মেয়ে আবদার করেছে, তো আবদারটা তো বাপ মা হয়ে আমাদেরই পূরণ করতে হবে। এই জন্য বললাম ওর আব্বুকে যে 2টা কেক এনে দাও, ও কাটুক, সবাই একসাথে একটু এনজয় করি আমরা, আর ওরও ভালো লাগবে। তো কালকে আমাদের বাসায় আবার মেহমান এসেছিল। আমি ওই যে কয়েকদিন আগে যে ভাবির বাসায় গিয়েছিলাম, ওই ভাবিরা আসছিল, তো তাদের রান্না বাড়া করে খাওয়াতে খাওয়াতে কিন্তু আমার বিকাল 5টা বেজে গিয়েছিল। আর তারপরে এই বার্থডে সেলিব্রেশন করতে করতে রাত্রে 10টা বেজে গিয়েছে। তো এদিকে ও ভাবির মেয়ে, আমার মেয়ে আর আমার আন্টির মেয়েটা দাঁড়িয়েছিল, তো 3জনে কিন্তু একসাথে দাঁড় করিয়েছি। এখন কেকটা কাটবো, আর আমার মেয়ে তো মহা খুশি। তো বাপ মা হয়ে কিন্তু সন্তানের হাসি খুশি মুখ দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর এইদিকে মোমবাতিটা জ্বালিয়ে দিল ওর পাপা, আর এদিকে ও হ্যাপি বার্থডে নিজেরটা নিজেই বলছে, মানে কেউ ওকে উইশ করছে না, এই জন্য কিন্তু ও নিজেরটা নিজেই বলছে। আর ওইদিকে আমার আন্টির মেয়ে ভয়ে এক কোনায় দাঁড়িয়ে রয়েছে। যেহেতু জন্মদিন পালন করা ঠিক না, আমরা জানি আমাদের ইসলাম ধর্মে এটা নিয়ম নেই, কিন্তু কি করা, ছোট ছোট বাচ্চাদের জন্য কিন্তু এইটুকু করতে হয়। তো হাসি মুখে সবাই মিলে একটা কেক খেয়ে নেব, এটা কিন্তু আমি মনে করি না যে কোনো দোষ আছে। তো এই জন্য আমি আজকে আমার এই মেয়েটাকে বার্থডের এই কেক 2টা এনে দিয়েছি। তো ভাবিরা কিন্তু বাসায় চলে যাচ্ছিল, তো আমি বললাম ভাবি থাকেন, আমার মেয়ের কেক 2টা আনবো, তো এই কেকটা একটু খেয়ে দিয়ে তারপরে চলে যাবেন। তো ভাবিরা কিন্তু অনেক বলেছিলাম, থাকলো না। আর আমি কিন্তু কালকে অনেক কিছু আয়োজন করেছিলাম, পোলাও, রোস্ট, গরুর মাংস, ডিম ভুনা, তারপরে হচ্ছে ডাল, নুডলস, সেমাই, তো অনেক কিছু রান্না করেছিলাম। কিন্তু আমার একটাই কষ্ট যে তোমাদের সাথে আমি এগুলো শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে মানে আমি এতটা রান্না বাড়ায় ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও করব না রান্না বাড়া করবো। তখন যদি পাশে কেউ থাকতো তো তা ওকে বলতাম যে ভিডিও করে দিতে, কিন্তু কেউ ওই পাশে ছিল না, সবাই অনেক কাজে ব্যস্ত ছিল, এই জন্য আর ভিডিওটা করা হয়নি। আর এইটুকু ভিডিও করেছিলাম যে কেক কাটার সময়, তো সবাই বলছিল আমাকে যেতে, তো আমিও গিয়েছিলাম কেক কাটার সময়। এইদিকে আমি, তোমাদের ভাইয়া আর হচ্ছে আমার মেয়ে, সবাই 3জন একসাথে কেকটা কেটে নিচ্ছি। তো আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমার মেয়ের বার্থডেতেও আমি কিন্তু কোনো সাজগোজ করতে পারিনি, আমি যেভাবে ছিলাম একদম সিম্পলভাবেই আমার মেয়েকে কেকটা খাইয়ে দিলাম। তো কারা কারা কালকের, যেহেতু প্রথম রোজা, তো কারা কারা কালকে রোজাটা রাখছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো রাখতে পারলাম না, আল্লাহ তাআলার ইচ্ছা নেই মনে হয়, তো সমস্যা নেই, এই সমস্যাটা সবারই হয়। তো কিছুদিন পর আমি অবশ্যই রাখবো রোজাটা আবার শুরু করব। তো রোজার মাস কিন্তু রহমতের মাস, বরকতের মাস, তো সবাইকে অগ্রিম শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ।